নতুন করে আবার দ্বিতীয় পার্ট। হ্যাঁ, আমার এক ভাইয়ের, তোমার তো ছিল তো প্রথম পার্টে সবাই দেখেছিল, তো তোমার কোনো হিল্লে হয়নি। তুমি সবকিছু বলেছিলে, তোমার বাড়ি ঘর কি কি আছে, তা বিয়ের পর ঘরের মধ্যে তুমি বউকে রাখবে, মা বাবাকে বারান্দায় শোয়াবে বলেছিলে। তো সবাই সেটা দেখেছে। এবারে এখন তুমি কি বলতে চাও যে এখনো তোমার কোনো হিল্লে হয়নি, তার পরিপ্রেক্ষিতে কিছু বলো। আমার নাম সঞ্জয় দত্ত। এখন আমার বয়স 27। এরপর আমার বয়স আরো বেড়ে যাবে। এটা ঠিক। তা আমার বাড়ি থেকে এখনো পর্যন্ত বিয়ে শাদী দিচ্ছে না। দিচ্ছে না মানে বিয়ের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নাই। তারা নিজের মতো নিজে আছে, সিরিয়াল ফিরিয়াল টিভি দেখছে। তুমি ওদিকে পয়সাও দিচ্ছ? না, দিচ্ছ না, সিরিয়াল দেখে সময় কাটাচ্ছে, সময় নিয়ে ভাবছে না। না, আমার নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। আচ্ছা, বাড়িতে মা বাবা কি কাজ করছে, কাজ করতে পারছে? হ্যাঁ, বাবা কাজ করছে। আর মানে এখন আমার যে সমস্যা, মানে বিয়ে করাটাই আমার ব্যাপার। আমি বিয়ে এর আগেও আমি ফেসবুকে বলেছিলাম যে আমি বিয়ে করব, 3 বছর শ্বশুরের পয়সায় খাবো। আর আরো মানে অনেক কিছু বলেছিলাম। তো এইবারও আমি আবার বলতে চাইছি, মানে বলো বলো। 3 বছর শ্বশুরের পয়সায় খাবো। আর মানে আমার 10,000 টাকা ব্যাংকে আছে। আর খাট আলমারি সবই চাই, গলার আংটি ফাংটি সবই চাই। তা আমি একবার মেয়ে দেখতে গেছিলাম মদনপুরে। হ্যাঁ, সেখানে আমি এবার তারা চা বিস্কুট সবই খাওয়ালো। কিন্তু যখন মেয়ে বাবা জিজ্ঞাসা করলো ছেলে কি করে, আমি কোনো কাজ করি না। বলে আমার মেয়ে এই পাস, অমুক পাস, আমি ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে দেবো। এবার মেয়ের বাবা তখন ভাড়াই দিল। আমি তাই সব মেয়ের বাবাদের কাছে বলি, আচ্ছা ইঞ্জিনিয়ার রেলে চাকরি করা কেন, আমার মতো একটা ছেলেদের বিয়ে দিলে কি হবে? আমি এখন নয় বেকার, একদিন না একদিন তো ঠিক তো দাঁড়াবো। একদম। তেমনি তাদের কপালে সেরকম মাদাম মক্কর ছেলেই জোটে। এবার ঠিক তাই হবে। ওই জন্য তো মেয়েদের কপাল এত দুঃখের হয়। না, এবার তুমি যে চাচ্ছ, তুমি যে বলো না, তুমি বলো। তো তুমি যে চাইছো এখন বিয়ে ঠিক করবে, তো বিয়ের মধ্যে ঘর টর চাইছো কোনো কিছু? হ্যাঁ, ঘর চাইছি। মানে আপাতত মানে ঘর জামাই হয়ে থাকবো। শ্বশুরের সব কাজ ফাজ করে দেবো। শ্বশুরকে 3 মাস বসে খাওয়াতে হবে। হ্যাঁ, 3 মাস বসে খাওয়াতে হবে। আর টাকা পয়সা তো সবই চাই। তারপর যেমন ছোটখাটো সংসার চালালে কেবিল লাইনের জন্য টাকা, সেটা দিতে হবে। তারপর আরো অনেক কিছু আছে সংসারের খরচা। তুমি 3 মাস পর থেকে আবার কাজ করার টেন্ডেন্সি নেবে, প্রথমে 3 মাস বসে খাবে। হ্যাঁ, মানে কাজ তো সঙ্গে পাওয়া যায় না। এবার কাজ খুঁজতে আমার 3 বছরও লাগতে পারে বা 5 বছরও লাগতে পারে। আচ্ছা, তো মেয়ে কেমন চাই? কালো, লম্বা, ল্যাংড়া লুলো? না, ল্যাংড়া গুলো না, একটু তো শ্বশুর মশাই তো বসে তো খাওয়াবে, তো তুমি কি চাও সেটা বলো সবাইকে। মানে আমি চাই একটু সুন্দর হোক, পরিষ্কার হোক, গায়ের রং একটু চাপা হলো, মানে হালকার উপর একটু সুন্দর হোক মেয়ে দেখতে। মানে এটাই আমার সবার কাছে একটা রিকোয়েস্ট আরেকবার করছি, যাতে আমার জন্য মেয়ে দেখে। আমি গতবার মানে এর আগেও মানে 2019 সালে আমি ফেসবুকে দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে, পেপারে, সবকিছুতে দিয়েছিলাম, হলো না কোনোভাবে। তুমি এখন কোনো কি কাজ করছো তাহলে? সেটা তো সবাই জানতে চায়। না, এখনো পর্যন্ত আমি ঠিকঠাক ভাবে কাজ কুচ পাইনি। পাওনি? আচ্ছা, তোমাকে যদি ঘর জামাই রাখে, সে কতদিন তুমি শ্বশুরের সব কাজ করে দেবে? শ্বশুরের কাজ, হ্যাঁ, শ্বশুরের বাজার কর্ম, হ্যান ত্যান, বাজার কর্ম, পান বিড়ি সিগারেট সবই নিয়ে আসে। সবই। তুমি রান্না ঠান্না কিছু পারো? না, রান্না তো পারি না। রান্না বাসন বাসন মেজে দেবে। বাসন টাসন, হ্যাঁ, বাসন মেজে দেবো। বউ মানে শাশুড়ি মা রান্না বাড়ি করবে। আর বছর বল, আর কিছু চাইছো? অসুবিধা তুমি কিছু বলো। বউকে ভালোবাসে? হ্যাঁ, বউকে কে না ভালোবাসে, বউকে তো সবাই ভালোবাসে। তা আমি তাকে জীবন ভোর, মানে জীবন দিয়ে নিজেকে ভালোবাসবো। তারপর তো তুমি কতদিন ঘুরতে নিয়ে যাবে, এই সমস্ত কিছু বলো, তাহলে তো সেই দিয়ে বাবাও একটা ভাববে। নিয়ে যাবো শ্বশুর বাড়ি থেকে, তো কিছু তো বাইক টেক দেবে। হ্যাঁ, বাড়ি দিতে হবে। বাড়ি তো আমার আছে। একটা পায়খানার ভাঙা দরজা, আর একটা মেয়ের শোয়ার মতো একটা বালিশ আছে, মানে আমারই বালিশ। এমনি তো আমার কোনো জিনিসের অভাব নাই। এটা ঠিক।
আর সবই আছে বাড়িতে, হাতা খুন্তি চামচ থেকে সবকিছুই আছে। ঠিক আছে, তোমাকে যদি বিয়ে দেয়, কোনো মেয়ের বাবা যদি মেয়ে দেয়, হুম। তুমি কি তাকে রান্না ফান্না যদি তোমার যদি তোমার বউ বলে আমি আমার বাবা আমার তো সব দিয়েছে, আমি রান্না ফান্না করতে হবে না, আমার রান্না করে খাওয়াতে হবে, তুমি সেটা রাজি? সেটা এখনো মানে সেটা ঠিক আছে, স্যার দুজনে মিলেমিশে করলে কাজ ঠিকই পারা যাবে। এবার যে তুমি যে ঘুরতে যাবে, তোমার আমার বাইরে এখন যা করোনার অবস্থা, এখন তো ট্রেন বাস চলছে না, এখন ঘুরবো না পরে ঘুরবো? তাহলে শ্বশুরকে তো বলতে হবে, শ্বশুর বাড়িতে যে আমার একটা বাইক দিতে হবে বা স্কুটি দিতে হবে। হ্যাঁ, বাইক দিতে হবে, হ্যাঁ, আর মাস্ক দিতে হবে, প্লাস পারলে ওই পিপিএ পরে ওই পিপি দিতে হবে, যাতে করোনাটা যাতে না ঢোকে। না ঢোকে। আচ্ছা, মাস্ক কি N95 না এমনি নর্মাল যে মাস্ক? নর্মাল মাস্ক দিলেই ভালো। আর আর বিয়ের পর হানিমুন টানিমুন কোথায় যাবে সেগুলো বলে রাখো। এরপর আমার যাওয়ার ইচ্ছা আছে, মানে এই কি জানো, দার্জিলিং। ওটা কার নিজের পয়সায় কামিয়ে, মানে 3 মাস পর নেই শ্বশুরের পয়সাতে? 3 বছর তো আমি তো কাজ না পেলে আমি পারবো না, শ্বশুর বাড়ি থেকে তো দেবে ঘোরার জন্য টাকা, সেই টাকায় মেয়েরে ঘোরাবো। আর মেয়ে যদি তোমার থেকে একটু লম্বা হয় তাহলে চলবে? তুমি নাহলে হিল তলা জুতো পরে নিলে, একটু ম্যানেজ করতে হবে। না, আমার হাইটের হলেই ভালো। আচ্ছা, তো এর জন্য আর কিছু বলতে চাও তুমি? না, কিছু বলতে হয় না, মানে আমার জন্য অন্তত একটা মেয়ে চাই। মানে তোমার বয়স হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, মাথায় টাকও পড়ে যাচ্ছে। হ্যাঁ, বিয়ের সময় না চুলে মেহেন্দি করে নেওয়া যাবে। হ্যাঁ, মানে না, চুল যা আছে ঠিক আছে, কিন্তু মানে বিয়ে করলে পরে সব হয়ে যাবে। তো এটার জন্য একটা হিগলে চাই তোমার, তাই তো? হ্যাঁ, একটা হিলে চাই। সবার কাছে আমার অনুরোধ, সবাই আমার জন্য একটা মেয়ে দেখে। তোমার নাম সমেত থপে যাবে বলে শেষ করে দাও। আমার নাম সঞ্জয় দত্ত, আমার বয়স 27, এরপর 28 হয়ে যাবে। কোথায় ঠাকুর ঠাকুর সব, আর বিয়ের পর বউকে কোথায় রাখো, মা বাবা কোথায় রাখো, লাজ করে বলে দাও। বিয়ের পর বউ শোবে, এই বউ নিয়ে আমি ঘরে শোবো, হ্যাঁ, আর মা বাবা বারান্দায় শোবে। আচ্ছা। কারণ বউ তো রাখার তো জায়গা চাই, এটা ঠিক। নতুন বউকে তো বারান্দায় রাখতে পারি না, মা বাবা আমার বারান্দায় শোবে। ঠিক আছে, তাহলে একটা হিগলে তোমার হবে, তাই তো? তুমি একটু বলে দেবো যে আপনারা সবাই দেখার একটু ব্যবস্থা করুন। আপনারা সবাই যা দেখবেন, এই ভাইয়ের জন্য একটা হিল্লে করে দিন। ভাই বলতে চাইছে হিল্লে করুন, ভাইয়ের হাইটটাও দেখে নিন, সেই পছন্দে যদি কোনো মেয়ে পছন্দ হয়, কোনো মেয়েকে, আর মেয়ে যদি ছেলেটাকে পছন্দ করে তো আপনাকে মেসেজ করতে পারেন এই নাম্বারে বা এই আইডিতে। একবার দাঁড়িয়ে তোমার হাইটটা দেখিয়ে দাও, তাহলে সেই বুঝে সেই মেয়ে তাহলে তাকে তোমার মেসেজ করবে। দূরে চলে যাও, পিছনে চলে যাও। আর এখন তোমার মাসে ইনকাম কত, ওরকম যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে কি বলতে হবে? এখন তো ইনকাম করতে কিছু নাই, ওই বাবার কাছ থেকে ওই 10-20 টাকা নিয়ে চলতে হয়, আচ্ছা, সাইকেলে হাওয়া দিতে হয়, মাঝে মধ্যে বাউজি কেক কিনে খাই, এই আর কি। বিয়ে থেকে খাও? না, আমি কোনো নেশা ভান করি না, শুধু চা খাওয়ার অভ্যাস আছে, এটাই। ঠিক আছে। গ্রিন টি না এমনি নর্মাল টি? নর্মাল টি, গ্রিন টির তো দাম বেশি। তাও ঠিক, ওটা কিভাবে, ওটা বিয়ের পর শ্বশুরের পয়সা খাওয়া যাবে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি বক্তব্য শেষ করছি। হ্যাঁ।